سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة هم خاسرون وقال الله تعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار. رواه মুসলিম। সম্মানিত মসজিদের উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমাবারে সাপ্তাহিক ঈদের দিনে আমাদেরকে এই পবিত্র ঘর মসজিদে আসার, বসার, সাধ্য অনুযায়ী 2 রাকাত করে নফল সালাত আদায়ের পরে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে খুতবা প্রদান করার এবং খুতবা শ্রবণ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আজকে জুমার খুতবা হিসেবে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি খুতবা প্রদান করার চেষ্টা করব তা হচ্ছে শিরক ও বিদআত মিশ্রিত আমল এবং তার পরিণাম। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে 2টা পাপ মানুষ করছে, ইবাদত মনে করে করছে, নেকির কাজ মনে করে করছে, আর শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে সবচেয়ে বেশি মজা পায় 2টা পাপের মাধ্যমে। তার 2টা পাপের একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে বিদআত। কেননা যারা শিরক এবং বিদআত করে এরা দিনের কাজ মনে করেই করে, আর এদের হেদায়েত পাওয়া সুকঠিন। একজন মুশরিক, একজন বেদাতি, এদের জন্য হেদায়েত পাওয়া এত কঠিন। একজন জেনাকার সহজে হেদায়েত পেতে পারে, একজন মদখোর, একজন চোর, একজন ডাকাত, একজন দুর্নীতিবাজ, আত্মসাৎকারী এরা সহজেই ফিরে আসতে পারে। কেন? এরা জানে যে এই জেনা করা এটা পাপের কাজ, কাজে ফিরে আসতে হবে। চুরি করা পাপের কাজ। যারা শিরক করে এরা পাপ মনে করে করে না ইবাদত মনে করেই করে? ইবাদত। এই যে শয়তান খুব মজা পায় এবং ধোকার মধ্যে রেখেছে 2টা পাপের মাধ্যমে মানুষকে। তার একটা হচ্ছে শিরক আর একটা হচ্ছে বিদআত। আর এটা এত ধোঁকাপূর্ণ আমল, আকীদা, আজকে আমরা আপনাদেরকে বোঝাতে পারছি না, কিন্তু বিচার মাঠে আফসোস করবেন। আচ্ছা বলেন,
আচ্ছা, বেদাত করলে আমল কবুল হয় না। বেদাতের মধ্যে ছোট বেদাত, বড় বেদাত আছে। আবার শিরকের মধ্যেও ছোট শিরক, বড় শিরক আছে। যদি আপনার জীবনে বড় শিরক ঘটে যায়, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর ছোট শিরক যদি ঘটে যায়, তাহলে আমল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি, আমল নষ্ট হবে। তো যারা বেদাতি আমল করে, এদের বিচারের মাঠে ফলাফলটা কি হবে? একটা উদাহরণ দিই। আমাদের দেশের অধিকাংশ মানুষই বেদাত পূর্ণ আমলটা করতে মজা পায়, ভালো লাগে, যেটা বাপদাদা থেকে করে আসছি বা এটা করতে ভালো লাগে। সুন্নাহ ভালো লাগে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমল ভালো লাগে না। শুধু যুক্তি প্রযুক্তি এগুলির মাধ্যমে আমল বাহির করার চেষ্টা করছে, যে এটা করলে ক্ষতি কি, এটা করলে তো ভালোই। আসলে আমার বোঝ অনুযায়ী তো ইসলাম বা শরীয়ত চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন রাসূল প্রেরিত হয়েছিলেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কতটুকুন ভালো কতটুকুন মন্দ সেটা বলে দিয়েছেন। তো বেদাত মিশ্রিত আমলের পরিণামটা হবে এরকম, এই যে ইমাম সাহেব আমাকে বললেন যে এসএসসি পরীক্ষার্থী দিতে না, দোয়া চেয়েছে আমার কাছে। তো দোয়া করি আল্লাহ তাদের মেধা প্রজ্ঞা বাড়িয়ে দিন, তাদেরকে সুন্দরভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। পরীক্ষার পরে যে ফলাফল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তোষজনক ফলাফল দেওয়ার তৌফিক দান করুন। দোয়া করি তাদের জন্য। এই যে পরীক্ষা দিবে আমাদের ছেলেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বাচ্চারা এসএসসি পরীক্ষা দিবে। মনে করেন আপনার দুইটা ছেলে, দুটাই পরীক্ষা দিবে এসএসসি। এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। বেদাত মিশ্রিত আমলের পরিণাম যে কি হবে, এই উদাহরণ বুঝতে পারলে আপনি এটা বুঝতে পারবেন। যেটা আমল করছে কিন্তু আমলটা বেদাতি আমল, মানে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত না, অথচ আমল করছে, নেকির আশাতেই করছে, এর পরিণাম কেমন হবে দেখেন। দুটোই আপনার সন্তান, দুটোই এসএসসি পরীক্ষা দিবে। একজন আপনাকে বলছে, আব্বু আমি পরীক্ষা দিব না, পড়াশোনা ভালো লাগে না, পরীক্ষাই দিব না, ব্যবসা বাণিজ্য করবো বা এই কৃষি কাজ করবো, লেখাপড়া করবো না, পরীক্ষা দিব না। আর আরেকজন বলছে যে না আব্বু আমি খুব প্রিপারেশন, খুব প্রস্তুতি নিয়েছি, আমি পরীক্ষা দিব ঠিক ভাবে, পড়াশোনা ঠিক চলছে, আমাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। এখন দুইটা ছেলে এসএসসি পরীক্ষা দিত, কিন্তু একজনে বলছে দিবে না। আচ্ছা, যে এসএসসি পরীক্ষা দিবে না সে পাস করবে না ফেল করবে? পরীক্ষাই তো দেয়নি, আর পাস কি আর ফেল কি, কথা বুঝেননি? তো পরীক্ষাই তো দেয়নি। আর যেই ছেলেটা পরীক্ষা দিয়ে দিল, 10টা সাবজেক্ট, মনে করেন 10টা সাবজেক্টেই পরীক্ষা দিয়েছে, এই দীর্ঘ 2 বছর, ক্লাস 9 এবং 10 একটাই বই, তাই না? 2 বছর ধরে পড়া লাগে। তাহলে দীর্ঘ 2 বছর ধরে সে পড়াশোনা করলো, রাত জেগে পড়াশোনা করলো, ঠিক মতো কোচিং এ গেছে, টিউশনি করেছে, প্রাইভেট পড়েছে, রাত জেগে পড়াশোনা করেছে, কঠোর অধ্যাবসায় ছিল, পরিশ্রমী ছিল আপনার ছেলে। ও ঠিক 10টা পরীক্ষা দিয়েছে, দেওয়ার পরে রেজাল্ট এসেছে ফেল। কি আসতে পারে না? ফেল করতে পারে না? ও 10টা পরীক্ষা দেওয়ার পরও রেজাল্ট কি? ফেল। আর যে একটাও পরীক্ষা দেয়নি সেও কি? ফেল। এখন বলেন তো কোন ছেলেটা আফসোস করবে বেশি? যে 10টা পরীক্ষা দেওয়ার পরও কি করেছে, যে একটাও দেয়নি, তারও দাম যেরকম, যে 10টা দেওয়ার পর ফেল করেছে, ও কি সমান। তো বিচারের মাঠে বেদাতীদের এই অবস্থা হবে। এরা যারা আমল করছে না, এরা তো জাহান্নামে যাবে নাকি যাবে না? আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন,
আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে আসছো? তখন পাপীরা প্রথম যে পাপের কথা মুখ দিয়ে উল্লেখ করবেন, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তো না? তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? এটা কোরআনের আয়াত, সূরা মুদ্দাসিরের 42, 43, 44 তিনটা আয়াত এটা। তাহলে সালাত আদায় না করলে কোথায় যাওয়া লাগবে? জাহান্নাম। আচ্ছা, এই আয়াত তো জানেন না, কিন্তু আরেকটা আয়াত তো জানেন, সূরা মাউন, ফাওয়াইলুল লিল। এই আয়াত কি বললো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ যারা আদায় করে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। তো এক আয়াতে বলছে সালাত আদায় না করলে জাহান্নাম, এখানে আবার বলছে কি সালাত আদায় করে, মানে ও পরীক্ষা দিয়ে ফেল, আর এই পরীক্ষা না দিয়েই, কথা বুঝলেন আমার? তো কারণ আছে তো, এই যে সালাত আদায় করার পরে জাহান্নাম। আর একটা হাদিস দেখেন, জুমার খুতবায় আপনাকে আমি কিভাবে বুঝাই। বুখারীর 5058 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু ফিকুম কওমুন, সমাজে তোমাদের মধ্যে কিছু জাতি, কিছু ব্যক্তি বের হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তারা এত বেশি সালাত আদায় করবে যে তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে। কত কম পড়ে নাকি সালাত, এইভাবে তুচ্ছ মনে করবে। তারা এত বেশি সালাত আদায় করবে। ও সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত বেশি সিয়াম রাখবে যে তোমাদের সিয়ামকে তুচ্ছ মনে করবে, অল্প মনে করবে। ও আমালাকুম মা আমালিহিম, তারা এত আমল করবে যে তোমাদের আমলকে তারা বলবে এত কম আমল করে নাকি। ওয়ায়াকরাউনাল কোরআন, তারা এত বেশি কোরআন মাজিদ খতম দিবে যে তোমাদেরকে বলবে কি করো, আমি রমাদানে 20 খতম দিয়েছি, এবার এই খতম দিয়েছি। মানে আপনার আমলকে তারা তুচ্ছ মনে করবে, এত বেশি পরহেজগারিতা দেখাবে। রাসূলুল্লাহ বলছেন ইয়ামরুকুনা মিনাদ-দ্বীন, তার ইসলাম থেকে বের হয়ে যাবে, কামা ইয়ামরুকু সাহমু মিনার রামিয়া, যেমন ধনুক থেকে তীর বের হয়ে যায়। এটা বুখারীর 5058 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করছে যে পৃথিবীতে কিছু মুসল্লি পরহেজগার ব্যক্তি আছে, এরা মুসলমানই না। এরা কি না? মুসলমানই না। কেন? এই হাদিসের ব্যাখ্যা কি? মানে এদের আকীদার ভিতরে শিরক মিশ্রিত আছে। কি আছে? শিরক। এরা মনে করে যে কবরে সেজদা দেওয়া যায়, আল্লাহকে সেজদা দেওয়া যায়, কবরকেও সেজদা দেওয়া যায়। মাজার পূজারি নাই এদেশে? এরা বিশ্বাস করে যে আল্লাহ শুধু একাই সন্তান দিতে পারে না, পীরের ওই পড়া পানি খেলেও পেটে বাচ্চা চলে আসে। অথচ এরা সালাত আদায় করে, এরা মসজিদেও সেজদা দেয়, মাজারেও সেজদা দেয়। এরকম মুসল্লি আছে না? তাবিজ কোমরে বেঁধে নিয়ে চলে গেছে আরাফার মাঠে, গিয়ে দোয়া করছে, অথচ মুসলমানের ওর ভিতরে ইমানই ঢুকেনি। আমরা আগে বক্তব্য দিতাম ইমান ভঙ্গের কারণ, এখন সাহস পায় না। কেন? ইমানই নাই, ভাঙবে কখনো। আমি যদি আপনাকে বলি যে আপনার ওযু নষ্ট হয়ে গেছে, এখন আপনি তো চিন্তা করবেন কি ব্যাপার, আমি তো ওযুই করিনি, নষ্ট হলো কখন? ওযু নষ্ট হবে কার? যে ওযু করেছে তার। কিন্তু আপনার ওযুই নাই, তাহলে নষ্ট হওয়ার সুযোগ আছে? ভালো ভালো মানুষ তাবিজ ব্যবহার করে। মুসনাদ আহমদের 17,458 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবেন বলে। আকবাল রাহাতুল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 জন ব্যক্তি আসলেন, এসে বলছেন যে আমরা ইসলাম কবুল করতে চাই। ফাবায়া তিসআতান ওয়া আমসাকা নাহিদিন, 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। তো সাহাবীগণ অভিযোগ করলেন, আল্লাহর নবী, বায়াতে তিসারা তার তারাকতা হাদা, আপনি 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে কোথাও তাবিজ আছে, আল্লাহ আমাকে জানিয়ে দিলেন, এই জন্য আমি একে ইসলাম কবুল করিয়ে দিলাম না। লোকটা শোনার সাথে সাথে বোঝে, আশ্চর্য কথা, আমার সাথী ভাইয়েরা ইসলাম কবুল করে ধন্য হয়ে গেল, আমি তাবিজ থাকার কারণে ইসলাম কবুল করতে পারবো না। লোকটি এটা শোনার সাথে সাথে তাবিজ ছিঁড়ে ফেলে দিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলাম কবুল করিয়ে দিলেন। তাহলে এই হাদিসটা আপনি কোথায় রাখবেন?
এরপরে রাসূল বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে আল্লাহর সাথে কি করলো? অথচ আপনি হজ করতে গেছেন কোমরে গলায় তাবিজ নিয়ে, আপনি মুসলমানই না। আপনি তাহাজ্জুদে দাঁড়িয়েছেন গলায় কোমরে তাবিজ নিয়ে, আপনার ভিতরে ঈমানই নাই। তাহাজ্জুদ পরে, আগে ঈমান। এই হাদিস কি বুঝলেন? শরীরে গলায় কোমরে তাবিজ থাকলে সে কালেমা শাহাদাত পাঠ করে কি হওয়ার যোগ্যতা রাখে না? মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। আর বাংলাদেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ইমামতিও করে, তাবিজও বিক্রি করে, ও মুসলমানই হওয়ার যোগ্যতা নেই। যদি কারো আকীদার ভিতরে এটা থাকে যে তাবিজ আমার রোগ ভালো করতে পারে, বালা মুসিবত দূর করতে পারে, তাহলে সে বড় মুশরিক, সে ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ হয়ে গেছে। এই হাদিসটা কোথায় রাখবেন? যে আপনাদের চাইতে বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাতকে তারা তুচ্ছ মনে করবে, এরপরও তারা কি থাকবে না? মুসলমানই থাকবে না। এটা হচ্ছে শিরক মিশ্রিত আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুল, এবং ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, আল্লাহ তাদেরকেই নিরাপত্তা দিবেন, ওয়া হুম ইয়াহতাদুন, এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তাহলে ঈমানের ভিতরে শিরক মিশ্রিত করা যাবে না। আমরা সালাত আদায় করি, আবার আকীদা যে আল্লাহ নিরাকার, এটা শিরকি আকীদা। আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চক্ষু আছে, তিনি কোরআন মাজিদে এগুলি বলেছেন। আমরা সালাত আদায় করি, হজ করি, আবার বলছে আল্লাহ নূরের তৈরি। জি না, আল্লাহ মাটির, রাসূল সাল্লাল্লাহু মাটির তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন নূরের তৈরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না। এই আকীদা হচ্ছে শিরকি আকীদা। তাহলে এই যে এরা বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শিরক। তাহলে আমি এটা বোঝাতে চাচ্ছিলাম আপনাকে যে বিচার মাঠে চিরস্থায়ী জাহান্নামে যাবে তিন শ্রেণীর মানুষ। কত শ্রেণীর মানুষ? চিরস্থায়ী জাহান্নামে। এক, বড় মুশরিক। দুই, বড় মুনাফিক। তিন, বড় কাফের। বড় মুশরিককে, যা আল্লাহর সাথে বড় শিরক করে, যেমন বিশ্বাস করে যে আল্লাহকে সেজদা করা যায় তো যায়, মাজারেও সেজদা করা যায়, আল্লাহকে তো সেজদা করা যায়, পীরকেও সেজদা করা যায়, আল্লাহ তো সন্তান দিতে পারে, পীরও সন্তান দিতে পারে, আল্লাহ তো মানুষকে জান্নাতে দিতে পারে, পীরের মুরিদ হলে পীরও সুপারিশ করে জান্নাতে দিতে পারে। এরা হলো বড় মুশরিক। এরা কি? বড় মুশরিক। এই যারা বড় মুশরিক, যারা মূর্তি পূজা করে, কবর পূজা করে, খানকা পূজা করে, এরা বড় মুশরিক, এদের ঈমান নষ্ট হয়ে গেছে। আবার বড় কুফর। বড় কুফর কি? আল্লাহকে অস্বীকার করা, কোরআনের আয়াতকে অস্বীকার করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শকে নিয়ে কটু মন্তব্য করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন, যেই জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন তা সম্পর্কে ঠাট্টা মশকরা করা, বিদ্বেষ পোষণ করা, এগুলি বড় বড় কুফর। আমি একটু ব্যাখ্যা দিব। এরপরে বড় নিফাক, মুনাফিকি, মানে মুখে যেভাবে বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তরে ঠিক ওইভাবে বলবে যে না, আল্লাহ বলে কিছু নেই। ও মুসলিমদের সাথেও থাকবে, যখন মুসলিমদের সাথে থাকে বলছে না আমি আপনাদেরই লোক, আবার যখন বিজাতি কাফের মুশরিকদের সাথে থাকে তখন বলে যে না, আমি শুধু ওদের সাথে এমনিতেই থাকি, আসলে আমি আপনাদেরই লোক। এই দ্বিমুখী আচরণ যারা করে হলো মুনাফিক। এই তিন শ্রেণীর মানুষ চিরস্থায়ী জাহান্নামী। এছাড়া মুসলিমরা বিভিন্ন কারণে জাহান্নামে চলে যাবে। কেন? ছোট ছোট শিরকের কারণে, বিদআত মিশ্রিত আমলের কারণে। বিদআত যে কত জঘন্য পাপ, আমাদের জ্ঞানের অভাবে আপনাদেরকে বোঝাতে পারছি না। কারণ আপনি যে বেদাত করছেন এটা নেকি মনে করেই করছেন, অথচ সেই আমলটা আপনাকে জান্নাতের বদলে কোথায় নিয়ে যাবে? জান্নাত। আমি একটু ব্যাখ্যা দিব যে ঈমান ভঙ্গ হয়ে যায় প্রধানত তিনটা কারণে। এটা বড় কুফরি করলে,
বড় শিরক করলে আর বড় নেফাকি মুনাফিকি আচরণ করলে। আর এই তিনটা কারণকে মুহাদ্দিসগণ ভেঙে ভেঙে 10টা কারণ উল্লেখ করেছেন। ঈমান, মানুষের মূল সম্পদ হচ্ছে ঈমান। ঈমানবিহীন আমলের কোনো দাম নেই। ঈমান, তাওহীদ একই বিষয়। তাওহীদ হচ্ছে ইসলামের রূহ বলা হয়। ইসলামের রূহটা হচ্ছে তাওহীদ। আপনার ভিতরে যদি বিশুদ্ধ তাওহীদ না থাকে তাহলে আপনার আমলের 5 পয়সা কোনো মূল্য নাই। আচ্ছা, আপনার সুন্দর দেহটা আছে, হাত আছে, পা আছে, সুঠাম দেহ আছে, কিন্তু মাথাটা নাই, ওই দেহের মূল্য আছে? আপনার বাড়িতে একটা ফলের গাছ আছে, সব ফল আছে, ফুল আছে, পাতা আছে, শিকড়টা কেটে দিলেন, আপনি গাছের শিকড় কেটে দিলেন, ওই গাছের কোনো মূল্য থাকবে? শিকড়বিহীন গাছ আর মাথাবিহীন দেহ যেমন, এই বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ তাওহীদ ব্যতীত আপনার আমল হবে বিচার মাঠে তেমন। এই জন্য আপনার আকীদাকে বিশুদ্ধ করতে হবে, আপনার তাওহীদকে বিশুদ্ধ করতে হবে। শিকড়বিহীন যেমন ওই গাছের ফল ঝরে পড়ে যাবে, পাতা ঝরে পড়ে যাবে, ঠিক আপনি যে তাহাজ্জুদ পড়ছেন, সিয়াম রাখছেন, হজ করেন, যাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, একজন মহিলা পর্দা করছে কিন্তু তার আকীদার ভিতরে শিরক আছে, ওই পর্দা, ওই সালাত, ওই সিয়াম, ওই হজ, ওই যাকাতের 5 পয়সা কোনো মূল্য নাই। কেন? তার ভিতরে কি আছে? শিরক আছে। ওর আকীদাতে শিরক ঢুকেছে, আল্লাহর সাথে সে শিরক করে, তার আকীদা হচ্ছে পচা, ভ্রান্ত। এই জন্য আমাদের আকীদাকে বিশুদ্ধ করতে হবে। ঈমান ভঙ্গের মৌলিক প্রধান একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি করা? বড় শিরক করা। যদি আপনি আল্লাহর সাথে বড় শিরক করেন তাহলে আপনার ঈমান কি হয়ে যাবে? আল্লাহ বলছেন ওমা ইয়াকফুরু বিল ঈমান, যে ঈমানের সাথে কুফরি করবে অর্থাৎ শিরক করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলকে আমি নষ্ট করে দিব, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আমি তাকে বিচার মাঠে জাহান্নামের অন্তর্ভুক্ত করব। আকীদার ভিতরে যদি আপনার শিরক ঢুকে থাকে, শিরক কি? আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। মানুষের পাপ একমাত্র ক্ষমা করে দিতে পারে কে? কারণ আপনি বলছেন না, পীরের মুরিদ হলে পীর মানুষের পাপ ক্ষমা করে জান্নাতের দায়িত্ব নিয়ে নেবে। পীর সাহেবের কি হয়? এই আকীদার লোক আছে। আল্লাহর সমকক্ষ কাউকে সাব্যস্ত করা হচ্ছে শিরক। আল্লাহ সন্তান দিতে পারে, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা সৃষ্টি করি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা ছেলে দিই, যাকে ইচ্ছা মেয়ে দিই, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয় দিই, আবার যাকে ইচ্ছে ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি বন্ধা করে রাখি, আমি কাউকে কিছুই দেই না। এই ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। কিন্তু কত মানুষ বরকতের আশায়, পাপ ক্ষমার আশায়, জান্নাতের আশায় পীরের কাছে যায়, মাজারে যায়, মাজারে টাকা মানত করে, কবরে টাকা মানত করে। আপনি টাকা দান করেন এটা আমরা জানি, কিন্তু আপনি কোশ্চিনকালও শিরক এবং বেদাতের রাস্তা নাই, আপনার টাকা দান করতে পারেন না। যদি শিরক যেখানে হয় সেখানে যদি আপনি একটা টাকা দান করেন তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইহাকী 7343 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাছির কারণে। ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, আরেকজন ব্যক্তিকে জান্নাতে দিয়েছে একটা মাছি, জাহান্নামে দিয়েছে একটা মাছির কারণে। সাহাবীগণ বলছেন, কাইফা যাকা, আল্লাহর নবী এটা কিভাবে সম্ভব? মাছির কারণে জান্নাত জাহান্নাম হয় কি করে? তখন তিনি বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমানে আলা কওমিন, দুইজন মুসলিম ব্যক্তি একটা এলাকার দিক দিয়ে যাচ্ছিল, একটি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময়তে ইয়াকিফুনা আলা সানামিন লাহুম, সেই এলাকার কিছু ভ্রান্ত হুজুর, ভ্রান্ত আলেম, ভ্রান্ত নেতা, তারা ওই এলাকায় ওই রাস্তার পাশে কবর, খানকা, মাজার, ওরস, মূর্তি স্থাপন করেছে। বিগত 200-300 বছর পূর্বে যেগুলি ভালো মানুষ মারা গেছে তাদের নামে মাজার তৈরি করে মুড়ে বসে আছে। এবং সেই নেতা ভ্রান্ত হুজুররা বলছে, অরিবালি সানামিনা কুরবানান, ওই দুইজন মুসলিমকে বলছে, তোমরা এই মাজারে, এই মূর্তির সামনে
কিছু মানত করে যাও, না হলে যেতে দিব না। তখন একজন মুসলিম বলছে যে আমার কাছে তো কিছুই নেই, আমি যে একটা দেরহাম, একটা পয়সা, একটা টাকা দিব সেটা আমার কাছে নাই, আমি কি মানত করব? তখন ওই ভ্রান্ত নেতারা বলছেন ওয়ালাউ কুনতা যুবাবান, একটা মাছিও যদি হয় তুমি সেটা মানত করো। হাদিসে আসছে রাসূল বলছেন ফাখাযা যুবাবান, লোকটি একটা মাছি ধরলো, ফালকাহু আলা সানাম, এরপরে মাছিটা ওই মাজারে, ওই খানকায় মানত করলো, ওই পীরের দরগায় মানত করলো, ফাদাখালান নার, এই একটা মাছি মানত করার কারণে আল্লাহ তাকে চিরস্থায়ী জাহান্নামে ঢুকিয়ে দিলেন। অথচ আজকে এই মাজার ওরস খানকাগুলি টিকে আছে কি হিন্দুদের টাকায় না হাজী সাহেবদেরই টাকায়, মুসলমানের টাকায়। ভালো মানুষ মাজারে খানকায় কবরে মানত করছে, আকীদা কি যে মাজারে পীরকে খুশি করার জন্য মানত করলে পীর সুপারিশ করে জান্নাত দিবে। বাহ, আপনার আকীদা। সন্তান হচ্ছে না, আপনি পীরের মাজারে চলে, এগুলি শিরক, এটা বড় শিরক। এগুলি আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। তখন আপনি বিচার মাঠে আফসোস করবে, কেন সালাত আদায় করো, বিচার মাঠে আপনি ফেল করবেন, করবেন না কেন? আপনার ঈমানই নাই। এটা হচ্ছে ঈমানগত শিরকি পাপ, যেটা ঈমানই থাকবে না। আর বেদাত করলে ঈমান থাকে কিন্তু আমল কবুল হতে দেয় না, আর বেদাতের পরিণামও জাহান্নাম। কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন নার। বেদাত মিশ্রিত আমলই ভ্রষ্টতার দিকে নিয়ে যায়, আর এই ভ্রষ্ট ক্ষতিগ্রস্ত আমল মানুষকে জাহান্নামে নিয়ে চলে যাবে। সেদিন মানুষ দুই হাত কামড়াবে আর বলবে আহা ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আমরা যদি অমুককে বন্ধু না মানতাম, অমুকের নীতিতে যদি না চলতাম, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল করতাম, তাহলে আজকে কতই না ভালো হতো। মানুষ আমল করার পরে, সূরা গাশিয়া আমরা পড়ি প্রত্যেক জুমায়, বা বিভিন্ন তেলাওয়াতে, আমিলাতুন নাসিবা, এর মানে কি? আল্লাহ বলছেন আমল করেই মানুষ হতাশ হবে। কি হবে? আমল, আমিলাতুন নাসিবা, আমল করে মানুষ ক্লান্ত হয়ে যাবে বিচার মাঠে। আহা, এত আমল করলাম। আবার সূরা বাকারার 168 আয়াতে 166 নম্বর আয়াতে বলছেন ওয়াকাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসরাতিন আলাইহিম, আল্লাহ বলছেন আমি এক শ্রেণীর আমল যারা করে আসছে আমার কাছে, আমি তাদেরকে যখন আমল নামা দেখাবো, আমল নামা হাতে পাওয়ার পরে তারা আফসোস করবে, হাত কামড়াবে। আহা, আমাদের এই রাজ্যে তাহাজ্জুদ, এই হজ মৌসুমে হজ, আমাদের যাকাত, আমাদের কোরআন খতম কোথায় গেল? কেন? রাসূলের তরিকায় হয়নি। আচ্ছা, যেই ছেলেটা এসএসসি 10টা পরীক্ষা দিয়ে ফেল করেছে, কেন ফেল করেছে? ও তো পরীক্ষা দিয়েছিল, ফেল করেছে কেন বলেন তো? ঠিক ঠিক উত্তর লিখতে পারেনি। কোশ্চেন ঠিক আসছিল, কোশ্চেন আসছে, ও বাংলা পরীক্ষা দিতে গেছে, বাংলা কোশ্চেন আসছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, এটা এমসিকিউ প্রশ্ন এসেছে, নিচে 4টা অপশন আছে, ক খ গ ঘ। ছাত্র এরকম প্রশ্ন দেয় না? তো আপনার ছেলে এসএসসিতে ওই 4টা প্রশ্নে লেখা আছে, ক নম্বরে দেওয়া আছে 1968 সালে, খ নম্বর 1969, গ নম্বর 1970, ঘ নম্বর 1971। 4টা উত্তর দেওয়া আছে, কিন্তু কোনটা সঠিক হবে? 71। কিন্তু আপনার ছেলে দিয়েছে 1970। তাহলে এখন বলেন, ও তো দিয়েছে প্রশ্নের উত্তর, দেয়নি? দিয়েছে, পরীক্ষা দিয়েছে, কোশ্চেন যেমন এসেছে তিনি লিখেছেন, কিন্তু উত্তরটা তার বই অনুযায়ী হয়। ওর বাংলা বই কত আছে? 1971, কিন্তু বই অনুযায়ী উত্তরটা হয়নি। উত্তর লিখেছে কিন্তু বই অনুযায়ী উত্তর দেয়নি। ঠিক আপনি আজকে সালাত আদায় করছেন, কিন্তু হাদিস অনুযায়ী আপনার সালাত হচ্ছে না, রাসূলের তরিকা অনুযায়ী সালাত হচ্ছে না। আপনি সালাত আদায় করছেন কিন্তু হচ্ছে না। তাহলে কার মতো হওয়া লাগবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। আপনার এই কোশ্চেনের উত্তর কার মতো হওয়া লাগবে? যে বইয়ের মতো হওয়া লাগবে। বইয়ে কত সাল আছে? বইয়ে 71 না? বাংলা বই 1970 আছে নাকি? আপনার ছেলে উত্তর দিয়েছে কিন্তু উত্তরটা কি? ভুল। এই জন্য কি করেছে? ফেল করেছে, কিন্তু উত্তরটা দিয়েছে ঠিক। আপনিও সালাত আদায় করার পরও বিচার মাঠে ফেল করবেন কেন? সালাত আদায় করলে কি হবে? সালাত তো শুদ্ধ হয়নি আপনার। অনেক দলিল আছে এই ব্যাপারে। বুখারীর 757 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, এক ব্যক্তি এসে সালাত আদায় করলেন, সালাত শেষ করে সালাম দিয়ে চলে যাচ্ছেন। রাসূল বলছেন না, ইরজি, ফিরে আসো।
ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাতে আদায় করোনি। লোকটা দ্বিতীয়বার আসলেন, এসে সালাত আদায় করলেন, আবার চলে যাচ্ছে। দ্বিতীয়বার আবার ডাকলেন, তিনি আবার সালাত আদায় করলেন। রাসূল বলছেন আবার সালাত আদায় করো, তুমি সালাতে আদায় করনি। খালাসান, তিনবার এই ঘটনা ঘটলো। লোকটা তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি সালাতই আদায় করো নি, মানে সালাতটা কার মতো হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে না। ঠিক এরকম ভাবে আপনার সিয়াম, আপনার সালাত, আপনার হজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির আজগার, আপনার তাসবিহ তাহলিল, আপনার দরুদ, আপনার দান, আপনার সাদাকা, আপনার সিয়াম, আপনার ইদায়েন, আপনার আজান, যত ইবাদত আছে সব যদি সহি মানহাজ অনুযায়ী না হয়, তাহলে আপনাকে ক্ষতিগ্রস্তদের কাতারে যেতে হবে। আমি আপনাকে কি দিয়ে বেদাতের আলোচনা বোঝাতে পারি? যারা আমল করছে না তারা তো জাহান্নামে যাবে, এটা ভাবেন আপনি, কিন্তু বিচার মাঠে বহু মানুষ আমল করার পরেও কোথায় চলে যাবে? তো যারা আমল করার পরে জাহান্নামে যাচ্ছে, এরা কারা? আল্লাহ বলছেন কোরআনে সূরা কাহফের 103 আয়াতে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে বলেন আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমল সম্পর্কে বলবো না? এটা কোনো কথা হলো? আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত আমল। আমল করে কেউ ক্ষতিগ্রস্ত হবে নাকি? হ্যাঁ, কথা বুঝেননি মনে হয়। আমল করে কেউ ক্ষতিগ্রস্ত হতে চাইবে, কিন্তু আল্লাহ বলছেন ক্ষতিগ্রস্ত আমল। কোনটা ক্ষতিগ্রস্ত আমল? যেটা কোরআন সুন্নাহ অনুযায়ী হয় না, অথচ আপনি আমল করছেন, এটা ক্ষতিগ্রস্ত আমল। আপনি জেদ, আপনি হঠকারিতা, আপনি অহংকার করে, আপনি বাপ দাদার দোহাই দিয়ে সেটাই আপনি যুক্তি দিচ্ছেন। জি না, যুক্তি দিলে ইসলামকে অনেক ভাবে আপনি ওভারটেক করতে পারবেন। যুক্তি দিয়ে যদি ধর্ম আপনি মানতে চান, আমার কাছে কিছু যুক্তি আছে, দেখবেন সেটা আমার জন্য ভালো। ইসলামের ওগুলি 1 সেকেন্ডের জন্য আমি যুক্তি দিচ্ছি আপনাকে। যেমন শয়তান বলছিল না যে আমি কেন আদমকে সিজদা করব, মাটির, আর আমি কিসের? মাটি ভূমিকম্পে ধসে যায়, আর আগুন ও উপরের দিকে উঠে। কি যুক্তি? এটা যুক্তিসম্মত তো কথা। তো আমার যুক্তি দেখেন, আমার বুঝ দেখেন, আপনার বুঝের 5 পয়সা দাম নাই শরীয়তের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন আপনাকে ওইভাবে বুঝতে হবে। আমি যদি বুঝি আমার মতো করে, আমি টয়লেটে প্রবেশ করি, কি দোয়া পড়ি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। এটা শুধু টয়লেটে প্রবেশের দোয়া, এ পর্যন্তই শেষ। এটা রাসূলের সুন্নাহ মানা হলো, কিন্তু এই দোয়া পড়লে 10টা নেকি বা 20টা নেকি হবে, এরকম কোন হাদিস আছে না। কিন্তু আমার কাছে একটা হাদিস আছে, কি? কোরআন থেকে একটা হরফ পড়লে কয় নেকি? তাহলে আমি টয়লেটে ঢোকার সময়তে এই দোয়া বাদ দিয়ে সূরা ইখলাস 3 বার পড়ে টয়লেটে ঢুকবো, হবে না? কেন? সূরা ইখলাস 3 বার পাঠ করলে কোরআন খতমের নেকি, এটাই ভালো হচ্ছে না? এটা আমার বুঝ। আপনি মোজা মাসা করেন ওপরে না নিচে? আলী রাদিয়াল্লাহু আনহু সেই যুগে বলছেন ইসলাম যদি যুক্তি দিয়ে চলতো তাহলে মোজার নিচে মাসা করা লাগতো, ওপরে না। কেন? ময়লা ভরে কোথায়, আর মাসা করি কোথায়? হলো মানে আমার যুক্তি দেখেন। এরপরে ওযু করার সময় কি ধৌত করেন আপনি? 2 হাত 2 পা, মাথামণ্ডল, চক্ষু, মাথা মুখমণ্ডল, এই তো। কিন্তু ওযু ভাঙে কি কারণে? পেশাব পায়খানা কারণে না? আশ্চর্য কথা, ওযু ভাঙলো কোন দিক দিয়ে, আর আপনি ওযু করলেন কি? ওযু ভাঙলো লজ্জা স্থান দিয়ে, তো ওযু করার সময় তো আপনি লজ্জা স্থানে ধুলেন না, ধুলেন হাত পা, হলো? কথা বুঝেননি? এটা হলো যুক্তি। এগুলি কি? যুক্তি। কিন্তু যুক্তির কোনো 5 পয়সা মূল্য নাই। শরীয়ত যেভাবে এসেছে আপনাকে ওইভাবেই মানতে হবে। একটা বাচ্চাকে অঙ্ক যখন টিচার শেখায় তখন বলে যে এই 5টা সূত্র মুখস্থ করলে এই অধ্যায়ের সব অঙ্ক তোমরা পারবে, সূত্র মুখস্থ করিয়ে নেয়। তো আমি আজকে আপনাদের করায় নেব। দেখেন, যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখবেন। কয়টা জিনিস? এই 5টা জিনিস যদি ঠিক থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আপনার আমল হবে, আর যদি ঠিক না থাকে তাহলে হবে না। যে কোনো আমল করার পূর্বে 5টা জিনিস দেখতে হবে। আপনি যে আমলই করেন তার প্রথম 1 নাম্বার দেখবেন স্থান, জায়গা, স্থান দেখবেন। আপনি যে আমলটা করবেন ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গাতে করেছেন,
কেমন? আপনি হজের নিয়ত করেছেন, হজ করবেন, বাইতুল মুকাররমে গিয়ে 7 তবক দিলে হয়ে যাবে না হজ? কোথায় যাওয়া লাগবে? মক্কায়। টঙ্গীতে গেলে হজ হয়, আপনারা জানেন না? এখন তো টঙ্গীতে গেলে হজ হয়। টঙ্গীতে কেন? আরে মক্কাতে কেন? মক্কার কাবা ঘর আপনি 7-7-49 তবক দিলেন, মিনায় গেলেন, মুজদালিফায় গেলেন, কুরবানি করলেন, মাথা মন্ডল করলেন, পাথর নিক্ষেপ করলেন, সব করেছেন, হজের এক নেকিও হবে না। 1 সেকেন্ডের জন্য হলো আরাফার মাঠে যাওয়া লাগবে। কোথায়? যতক্ষণ আরাফার মাঠে পা না দিচ্ছেন হজের কোনো কিছুই হয়নি। কথা বুঝেননি মনে হয় আমার। যেখানে আরাফার মাঠে পা না দিলে হজ হয় না, টঙ্গীতে গেলে হজ হয়। এটা হলো বাংলাদেশের হুজুর। কথা বুঝেননি? বাংলাদেশে একটা কিতাব আছে, ওই দাওয়াতে তাবলীগ, এটা ওই ওদেরই লেখা কিতাব। দাওয়াতে তাবলীগে প্রশ্ন উত্তর আছে। প্রশ্ন করা হচ্ছে যে যারা বলে টঙ্গীর মাঠ, টঙ্গীর ইজতেমায় যাওয়া বিদআত, আখেরি মোনাজাত বিদআত, টঙ্গীর ইজতেমায় আখেরি মোনাজাত শরীক হলে এই গুনাহ হবে, ওখানে যাওয়া যাবে না, চিল্লা প্রথা নাই। তো মক্কা মদিনা থেকে লোক আসে। তো হুজুরকে জিজ্ঞাসা করা হলো, মক্কা মদিনা থেকে তাহলে টঙ্গীর মাঠে লোক আসে কেন? এখন এইবারে হুজুর প্রশ্নের উত্তর দিচ্ছে যে মক্কার কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 1 লক্ষ গুণ, আর টঙ্গীর মাঠে 1 রাকাত সালাত আদায় করলে নেকি হয় 49 কোটি গুণ। কই কোনো প্রতিবাদ করলেন না তো? কেউ প্রতিবাদ করলো না। আমরা 10 বছর, আমি অন্তত 10 বছর থেকে বলে আসছি, কেউ প্রতিবাদ করলো না। এই কথা কিভাবে লেখলো? অথচ আমরা বেদাতের বিরুদ্ধে কথা বললে আমাদেরকে বলে ফিতনাবাজ। এটা হলো? কোথায় কাবা ঘর, সমস্ত নবীদের থাকার জায়গা, আর কোথায় টঙ্গীর মাঠ? ওখানে ঢাকাতে যে যায় সে পেশাব পায়খানা করে আসে। কাবা ঘরে 1 লক্ষ, আর টঙ্গীতে কত কোটি? কোটির নিচে এদের ফজিলত নাই। কোটি আর কোটি, 49 কোটি। দেখেন, আজকে সংরক্ষণ করেন, যান ঢাকাতে যান, আপনি বিভিন্ন লাইব্রেরিতে খোঁজ করেন, ওদের দাওয়াতে তাবলীগ বই এখন পাবেন। আপনি 85 পৃষ্ঠায় খুলেন, নেটে সার্চ দিলে পেতে পারেন। ওই প্লে স্টোরে গিয়ে এই বই ডাউনলোড করে 85 পৃষ্ঠাতে যান, দেখেন হুজুর বলছে যে কাবা ঘরে 1 লক্ষ গুণ নেকি বেশি, আর টঙ্গীতে কত কোটি। তাহলে এদেরকে একটা ভ্যান চালকও জানে, তাবলীগ জামাতের যে ভ্যান চালায় সেও জানে টঙ্গীতে গেলে হজ হয়। বললো কে এটা? টঙ্গীতে কেন? কাবা ঘরে গেলে হজ হবে না, 1 সেকেন্ডের জন্য কোথায় না গেলে। তাহলে আপনি ধর্ম কাকে বুঝাবেন? এইভাবে এক শ্রেণীর এই যাদের কাছে আপনি ধর্ম পাবেন তারাই খিয়ানত করছে। আপনি সঠিক ধর্ম পাবেন কোথায়? সঠিক ধর্মটা পাবেন কোথায়? রাসূল বলছেন, ইয়াদিউ ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন, বিচার মাঠে কিছু আলেমকে আনা হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফায়ুলকা ফিন্নার, আলেমদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ফাতানদালিকু আত্তাবু ফিন্নার, পেট থেকে যত লাড়ি ভুড়ি সব বের হয়ে যাবে। ইয়াতহানু ফিহা কাতাহনিল হিমারি বিরাহু, আল্লাহ নবী বলছেন, ওই যে গাধা যেমন তার ওই আটা পিসা জাটার চতুর্দিকে ঘুরে, ওইভাবে কিছু বক্তা ওই নারী ভুড়ির চতুর্দিকে জাহান্নামে ঘুরবে। তখন আপনারাই বলবেন, মা শানুকা, কি ব্যাপার মাওলানা সাহেব, আপনার এই অবস্থা কেন? আকুনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি তো ভালোই ওয়াজ করতেন, আমাদেরকে ভালোই বলতেন, মন্দ কাজে নিষেধ করতেন। তখন মাওলানা সাহেব নিজেই বলবেন, আমরুকুম বিল মারুফ ওয়া লা আতিহি, আমি ভালো কথা বলতাম কিন্তু আমি নিজেই মানিনি। আমি জানি যে টঙ্গীতে গেলে হজ হবে না, তবুও বলেছি যে আমার মাযহাব ঠিকানা লাগবে তাই। কথা বুঝেননি মনে হয়? সংখ্যাগরিষ্ঠ, অধিকাংশ রায় চূড়ান্ত। ওরা বৈষয়িকভাবে শিরক করছে, আর কিছু ধর্মের দালালেরা ধর্ম পালন করছে অধিকাংশ রায় দিয়ে। অধিকাংশ দলিল না কোরআন হাদিস দলিল, কোনটা? আর আপনি বলবেন 10 যেখানে আল্লাহ সেখানে, বলেন না? কোথায়? ইউসুফ আলাইহিস সালাম একাই কুয়াতে, আর ফেললো 10 ভাই। তাহলে 10 ভাইয়ের সাথে আল্লাহ ছিল? কার সাথে আল্লাহ ছিল? ইউসুফের সাথে আল্লাহ ছিল। কথা বুঝেননি? সংখ্যা গরিষ্ঠতা দিয়ে ধর্ম নয়, বাপ দাদার দোহাই দিয়ে ধর্ম নয়, বড় হুজুর দিয়ে ধর্ম নয়, মুফতি মুহাদ্দিস শায়েখ মাওলানা মাদানী এগুলি ধর্ম নয়, কাবা শরীফ মক্কা মদিনা বাংলাদেশ টঙ্গী এগুলি ধর্ম নয়।
সব ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে। বাস সব কোরআন হাদিস, আমার এটাই মানহাজ, এটাই আকীদা। আমি যে আমলই করি এটা আমার স্থান দেখতে হবে যে ওই আমলটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কোথায় করেছে। আপনার কাছে তো ভালো লাগবেই যেটা আমলই তো করছি, কিন্তু আমলটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না হয় তাহলেই সেটা বেদাতে আমল হবে, আর বেদাতের পরিণাম কি? জাহান্নাম। আপনি পরীক্ষা দেওয়ার পরও ফেল করবেন, আপনার আফসোসই বেশি হবে। দেখেন সূরা ফুরকানের 26-27 আয়াত খুলেন, ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, এই বেদাতীরা নিজের দুই হাত কামড়াবে, বলবে আহা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিস ফুলানান খলিলা, আফসোস অমুক বড় পীর অমুক বড় মাওলানাকে যদি বন্ধু ফলোয়ার হিসেবে না মানতাম, সে কোরআন হাদিসের অনুসরণ যদি করতাম কতই না ভালো হতো। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠান, এইবারে ভালো আমল করব। আল্লাহ বলবেন বিবেক দিয়েছিলাম, আলেম ওলামাকেও পাঠিয়েছিলাম, আওয়ালাম নাম এরকম, আমি হায়াতও দিয়েছিলাম, কত হায়াত তোমাকে দিয়েছি, এরপরও তুমি বিচার বিশ্লেষণ করনি। মাছ কিনতে যান, তাজা মাছ কিনেন, বেগুন কিনতে যান, ভালো বেগুন কিনেন, আর ধর্মের বেলাতে বলেন বাপু এত হুজুর বলে কোনটা মানবো। হ্যাঁ, শয়তান আপনাকে কত ভ্রান্তর মধ্যে রেখেছে। ধর্মটা ইসলামটা মানতে হবে যাচাই বাছাই করে। সর্বশেষ যেই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন 10 আকাশ 10 জমিনের সমান। তো এই জান্নাত আপনাকে নিতে গেলে যাচাই করে আমল করা লাগবে না? আপনি দুনিয়াতে 1 শতক জমিন কিনবেন, জমিটা ঠিক আছে নাকি, কাগজ ঠিক আছে নাকি, খারেজ হলো নাকি, বাহ কত আপনার পেরেশানি, কিন্তু আপনি একটা আমল করছেন জান্নাতে যাওয়ার জন্য, সেই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল অনুযায়ী হচ্ছে কিনা আপনি এখানে গাফেল, আল্লাহ আপনাকে ধরবেন না। এই জন্য আমাকে আমল করতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা। বলছিলাম ওই 5টা বিষয়, যে হ্যাঁ স্থান, যে কোনো আমল করার পূর্বে স্থান দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওই ইবাদতটা কোন স্থানে করেছে। 1 এটা স্থান, 2 কারণ, কারণ দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আমলটা করছেন ওটা রাসূলও করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কারণে করেছেন ওই কারণে আপনাকেও করতে হবে। কথা বুঝেছেন? আমি গতকাল বলেছি না যে কে বলেছে সম্মিলিত মোনাজাত নাই? বলেছি, আপনারা ছিলেন। সম্মিলিত মোনাজাত আছে, কুনুতে নাজেলা আছে, কিন্তু কেন কুনুতে নাজেলা পড়েছেন? কোন শাসকের পক্ষে অথবা বিপক্ষে বা কোন কওমের পক্ষে অথবা বিপক্ষে দোয়া করার জন্য তিনি কি পাঠ করতেন? কুনুতে নাজেলা। এটা কারণ। কথা বুঝেছেন? এটা একটা কারণ। বৃষ্টি হচ্ছে না 6 মাস, মানুষেরা তার কাছে গিয়ে বললে হে রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আমরা পিপাসিত হয়ে যাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করুন। তখন তিনি সবাইকে নিয়ে সালাতুল ইস্তিসকার পরে হাত উঠিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত কি করেছেন? এটা কি কারণে? বৃষ্টি প্রার্থনার জন্য। কথা বুঝেননি মনে হয়? এই যে কারণ। এখন আপনি যদি বলেন ওই যে রাসূল করেছেন তো বৃষ্টি প্রার্থনার মোনাজাত, ওই যে কুনুতে নাজেলা, ওটা যদি আপনি ফরজ আসসালামু আলাইকুম আসসালাম বেহাক্কে এইখানে নিয়ে আসেন তাহলে হবে? তাহলে স্থান দেখতে হবে, কারণ দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে এটা সবাইকে নিয়ে করেননি, বিধায় করা যাবে। আর আপনি যুক্তি দিবেন তো, আপনি যুক্তি দিবেন কেন করলে ক্ষতি কি, এটা তো ভালোই, কান্নাকাটি করা হয়, সবার জন্য দোয়া করা হয়, ওই যে অমুক জায়গাতে করেছে, এগুলোই তো বাপ দাদা করে আসছে, এই তো যুক্তি আপনার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি দলিল না থাকে ওটাই বেদাতি আমল, আর বেদাতের পরিণাম জাহান্নাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন শুনেন, এমন একটা আমল নাই যারা রাসূল করতে বলেননি জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন যে তাহলে সালাম ফেরানোর পরে কি করব? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে দিয়ে গেছেন আমাদেরকে, তিনি বলেছেন আল্লাহু আকবার বলো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইখলাস ফালাক নাস 5 ওয়াক্ত সালাতে একবার করে পড়ো, মাগরিবের পরে 3 বার পড়ো, ফজরের পরে 3 বার করে পড়ো, ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, মাগরিব এবং ফজরের পরে পড়ো। আয়াতুল কুরসি পড়ো, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো। এই যে তাসবির যে ফজিলত অনেকেই জানে না। একজন দরিদ্র ভিক্ষুক লোক এসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধনিক শ্রেণীর লোকেরা হজ করতে পারে, যাকাত দিতে পারে, জিহাদের মাঠে হাজার লক্ষ কোটি টাকা দান করতে পারে, কিন্তু আমরা শুধু সালাত সিয়ামে শেষ, আমরা হজে যেতে পারি না, আমরা যাকাত দিতে পারি না, তাহলে ধনী মানুষের নেকি তো বেশি হলো,
তখন রাসূল বলছেন, আচ্ছা তাহলে কথা তো ঠিক, ওরাও সালাত সিয়াম আদায় করে কিন্তু ওরা হজ করে, কিন্তু একজন ভিক্ষুক হজ করতে পারে না। তখন রাসূল বলছেন, তুমি প্রত্যেক ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার বলো, তাহলে কবুল হজের নেকি আল্লাহ তোমার আমলনামায় লিখে। কি করতে হবে রাসূল বলে দিয়েছেন। আয়াতুল কুরসির ফজিলত রাসূল বলছেন যে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে যে পড়বে, মৃত্যু বরণ করার সাথে সাথে তার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে। এই আমলটা করতে হবে, আমল দিয়ে যাননি এমন না। আমরা বলেছি হালুয়া রুটি বেদাত, কুলখানি চেলাম বেদাত, 40 বেদাত, তাহলে করণীয় কি? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারো পিতামাতা যদি মারা যায়, সন্তান 3টা কাজ করবে। এক, দোয়া করবে। কি করবে? আপনার বাপ মারা গেছে, দোয়া করেন। কিছুই জানেন না, রাত্রে ঘুম থেকে উঠে বলেন, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার মা মারা গেছে ক্ষমা করো, এটা দোয়া। 2 নম্বর, সাদকা করবেন, ফকির মিসকিন, আপনার মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহ আমার বাপ মারা গেছে, একটা ফ্যান কিনে দিলাম। ফ্যান ঘুরবে যতদিন, আপনার বাপের আমলনামাতে নেকি লেখা হবে ততদিন। এটা স্থায়ী সমাধান। এরপরে কি করবেন? আল্লাহ নবী বলছেন যে হজ করে আসো। পিতামাতা যদি মারা যায়, যদি সামর্থ্য থাকে পিতামাতার নিয়তে হজ করে আসতে পারেন, তাহলে ওই পিতামাতার নিয়তে হজ করলে ওই হজ বাপের নামে আল্লাহ কবুল করে নেবে। এই 3টা শরীয়ত পথ দিয়ে গেছেন, দোয়া, তারপরে দান সদকা, এরপরে কি এই সামর্থ্য থাকলে হজ। আপনি স্থায়ী সমাধান নেবেন না। ক্ষণিকের জন্য বলছে আমার বাপ মারা গেছে, 10,000 লোককে খাওয়িয়েছি, মানে একটা জাহির করছে, বলছে যে 10,000 লোককে খাওয়িয়ে দিলাম, 5 লক্ষ টাকা খরচ হলো। আর 10,000 লোককে যে খাওয়ালেন, 9,500 জন লোকই সালাত আদায় করে না, বেনামাজিকে খাওয়ালেন। অথচ রাসূল বলছেন, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিউ, তুমি যাকে দাওয়াত দিয়ে খাওয়াবে সে যেন বেনামাজি না হয়। বেনামাজিকে দাওয়াত দিয়ে খাওয়ানো হারাম। একটা হিন্দু যদি আপনার কাছে হাত পাতে ভিক্ষা চায়, দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু যাকে সম্মান করবেন, দাওয়াত দিবেন, তাকে কি হতে হবে? বুঝেননি মনে হয়। আর বেনামাজি কাফের ও মুশরিক, ও দোয়া করলে দোয়া কবুল হবে না, কোনো সিস্টেমই আপনার নাই। তাহলে ভাইরা, আমাকে দেখতে হবে কোরআন এবং সুন্নাহর এই যে অমীয় বাণীগুলি আমাদের ফলো করতে হবে, অনুসরণ করতে হবে। না হলে আপনি আজকে এই যে ওই যে আলেম ওলামা বলে না, আমাদেরকে আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করব। আমরা পরীক্ষা দিচ্ছি না, সালাত সিয়াম হজ যাকাত আদায় করছি, কিন্তু এই পরীক্ষা দেওয়ার পরও যদি বিচার মাঠে ফেল করি, তাহলে আমাদের চাইতে কপাল পড়ার কে হতে পারে? বিচার মাঠে সময়, বিচারের মাঠে ওই যে হাদিসটা আপনি জানেন, আল্লাহ রাসূল বলতেন, সৌকান সৌকান লেমান গাইয়ারা বাদি, দূর হও দূর হও। এটা হিন্দুকে বলবেন না, এটা খ্রিস্টানকে বলবেন না, এটা যারা ঈমান নাই তাদের বলবেন না, এক শ্রেণীর মুসলিম। আল্লাহ রাসূল নিজেই বলবেন, আরে ইউহালু বাইনা ওয়া বাইনাকুম, যখন আর সৃষ্টি করা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দয়ার নবী তিনি বলবেন, আরে ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, এই যে আমার উম্মত, এরা আমার উম্মত, আর সৃষ্টি করছো কেন? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে, লা তাদরি, আপনি জানেন না, মা হাদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে এরা নতুন নতুন বেদাতি আমল চালু করেছে। যেই গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার উম্মত, আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, ঠিক যখন তার কানে যাবে যারা বেদাতি উম্মত, তখন ওই রাসূলই বলবেন, সৌকান সৌকান, দূর করে দাও, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। তাহলে আমি আমল যেটা করব রাসূল পদ্ধতিতে, ওই 5টা ফর্মুলা বলেই 5টা সূত্র। 1, স্থান দেখতে হবে। 2, কারণ দেখতে হবে। আপনি যুক্তি দিবেন, সৌদি আরবের দলিল দিবেন যে মক্কা মদিনাতে 2 আজান হচ্ছে, 20 রাকাত তারাবি হয়, এখন 20 রাকাত আছে। মক্কা মদিনা দলিল, মক্কা মদিনা দলিল না। আমরা দোয়া করি মক্কা মদিনাতেও সংস্কার হবে ইনশাআল্লাহ। আর আপনারা কি জানেন, শুধু মক্কা মদিনাতে 20 রাকাত চালু ছিল, এখন 10 রাকাত হয়নি, 12 রাকাত হয়নি, সংস্কার হবে। তাহলে কারণ দেখতে হবে। আপনি যে আমলটা করছেন, আমি আপনার এই 2 আজান বন্ধ করতে আসিনি, আপনি কিয়ামত পর্যন্ত দিতে থাকেন, কিন্তু আমি শুধু বোঝালাম, বোঝার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু আর আজান গতকাল প্রশ্ন উত্তরে বলেছে আপনাকে, উনি যেই কারণে এই যে আমল করতে গেলে 5টা জিনিস দেখতে হবে, স্থান একটা, 2 নম্বর কারণ। তো এই যে আজানও দিবেন, স্থান দেখেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু কোন স্থানে আজান দিয়েছেন, 2 নম্বরে কারণ দেখেন, কি কারণে দিয়েছেন,
ওই কারণ যদি আপনারও থাকে দেন, তবে স্থান কোথায় হতে হবে? আচ্ছা, বিচার মাঠে যদি আল্লাহ ধরেন, ঠিক আছে, উসমানের আজানে দিলে, কিন্তু স্থানটা তো ঠিক নেই, তাহলে আপনি কি করবেন? আপনি কেন দলিল দিচ্ছেন অমুকের? আপনি সব কোরআন হাদিস মানবেন। আর যেখানে পানি আছে সেখানে মাটি দিয়ে এমন করার দরকার আছে? যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক আযান ছিল, তো উসমানের দলিল আবার আপনি নিয়ে আসছেন কেন? আপনি রসুলের যুগের আমল করবেন না উসমানের যুগের? কোনটা? রসুল থেকে কোনো আমল যদি না থাকে তখন সাহাবীদেরটা ফলো করেন। সাহাবীদের থেকে কোনো যদি আমল স্পষ্ট না থাকে তাবির কাছে যান, এরপরে তাবির কাছে আসেন, আস্তে আস্তে আসেন। কিন্তু আমরা তো রসুলের আমলটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তাহলে কারণ দেখতে হবে, স্থান দেখতে হবে, দুইটা গেল। 3 নাম্বার পরিমাণ। কি পরিমাণ? কি পরিমাণ আমল করবেন? কি পরিমাণ? আপনি আজকে জুমার সালাত বলবেন আমাকে, হুজুর আমরা জোহরের 4 রাকাত ফরজ পড়ে আপনি 2 রাকাত জুমা পড়বেন কেন? মেরে দেন আরো 2 রাকাত, 4 রাকাত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার কয় রাকাত ফরজ পড়েছেন? 2 রাকাত। 2 রাকাতই পড়তে হবে। আসরের 4 রাকাত ফরজ সালাত আপনি 6 রাকাত পড়বেন কেন? বেশি পড়বো, ভালোই তো হবে। ভালো হবে না? আল্লাহকে যত সেজদা দিবে আল্লাহ খুশি হয় না? আল্লাহ বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দিলেই বান্দা আমার নিকটবর্তী হয়ে যায়। তাহলে আমরা 6টা জায়গায় 8টা সেজদা দেব, কিন্তু আমি 6টাই দিতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টাই দিয়েছেন? মানে এটা বলছি, 6টাই দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়েছেন, কয়টা সেজদা দিয়েছেন, আপনাকে ওটাই দিতে হবে। যুক্তি চলবে না। স্থান, কারণ, পরিমাণ। পরিমাণ আপনাকে রাসূল যে পরিমাণ আমল করেছেন, রমাদান আসলেই তর্ক হয়ে যায় তারাবি 8 রাকাত না 20 রাকাত, হয় না? আমার কথা, সাহাবী, তাবী, অমুক পীর, অমুক গাজী, অমুক মাদানী সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদানের বাইরে কয় রাকাত পড়েছেন? বুখারী, মুসলিম, আবু দাউদ খুলেন, রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়েননি। তাহাজ্জুদের নিয়তে যখন শেষ রাত্রে পড়তেন 12 রাকাত পর্যন্ত পড়তেন তাহাজ্জুদের সালাত, 1 রাকাত বিতর করতেন, অথবা 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ, 5 রাকাত বিতর 13 রাকাত, অথবা 10 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর 13 রাকাত, সর্বোচ্চ 13 পর্যন্ত পাওয়া যায়। কথা বুঝেননি মনে হয়? তা আপনি পড়েন, আপনি 20 কেন বলছেন? আমি দুঃখ লাগে এই মানহাজটা না বোঝা। এই মানহাজটা সম্পর্কে আলোচনা করতে 2 ঘন্টা আপনাকে বোঝাতে হবে। মানহাজ থামেন একটু। মানহাজ বুঝেনি আমাদের এই সালাফি বা এই সই আকীদার আমাদের যুবক যুবতী ভাইয়েরা এখনো মানহাজ বুঝেনি, আলেমেরাই ঠিক মতো মানহাজ বুঝেনি। মানহাজ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকুন করেছেন, যেভাবে করেছেন ওইভাবে করতে পারবেন, এটা হচ্ছে মানহাজ। সোজা কথায় পদ্ধতি, নীতি। মানহাজ মানে চলার পথ। আপনি কার চলার পথে চলবেন? পীরের চলার পথে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে? মানহাজ। তো এক ভাইরা বলছে, আমাদের দিনী ভাইরাই বলছে, দেখেন দলিলও দিচ্ছে, কি চমৎকার দলিল। বলছে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রের সালাত 2 করে। এই হাদিসে কোনো রাকাত নির্ধারণ করা হয়নি, কাজেই 20 রাকাত পড়লে হবে, 40 রাকাত পড়লে হবে। আমাদের এক শ্রেণীর আমাদের ভাইরাই বলছে, দলিলও দিচ্ছে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাত্রের সালাত কয় রাকাত করে? 2 করে। কাজেই আপনি পড়তে থাকেন 2 রাকাত করে। আমার কথা এখন এখানে যে মাসনা কতখানি গিয়ে সীমাবদ্ধ, এখানে কার আমল দেখতে হবে এখানে। এখন আপনি বলবেন না এখানে তো সীমাবদ্ধ করেনি, তাহলে আপনি ওই হাদিসটা কোথায় রাখবেন? মাওলানা সাহেব, ওই হাদিসটা আপনার মাথা থেকে ছুটে গেছে। কোন হাদিস? ওই যে 3 ব্যক্তি এসে বললেন রসুলের আমল কেমন ছিল বলেন, তখন তার স্ত্রীগণ বললেন এই ছিল। তখন 3 জন মাতবাড়ি করে বলছেন, কান্নাহুম তাকাল্লুহা, আমাদের কাছে তো অল্প অল্প মনে হয়। কাদ গাফারালাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়, আমরা কোথায়, তার সামনের পিছনে সব পাপ আল্লাহ ক্ষমা করেছেন। কাজে তার কম আমল করলে চলে, আমাদের কি করতে হবে? একজন বলছে যে আমি সারা রাত সালাত আদায় করবো, হাদিসটা নাই না? মিথ্যা বলছি মনে হয়। আমি সারা রাত কি করব? আর একজন বলছে বিবাহই করবো না, আর একজন বলছে যে আমি 360 দিনই সিয়াম রাখবো। কি ভাইয়েরা, এরা ভালো নিয়তে আমল করতে চায়নি যে বেশি নেকি হবে, বেশি আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ কানে এটা শুনতে পেলেন, বলছেন এই তোমরা কি সেই লোক নাকি এই মন্তব্য করলে? শোনো, ওয়াল্লাহি লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে আল্লাহ ভীরু তাকওয়াশীল ব্যক্তি দ্বিতীয় কেউ নাই।
এরপরও লাকিন্নি আসমা উফতের, আমি সপ্তাহে 2 দিন, একদিন সিয়াম রাখি, রমাদানে শুধু পুরা সিয়াম রাখি, এরপরে সিয়াম ছেড়ে দিই। অসল্লি আর কুদু, আমি রাত্রে কিছু সালাত আদায় করি, কিছু ঘুমাই। আতাওয়াজুন নিসা, আমার স্ত্রীগণ আছেন, 1 জন 2 জন নয়, 9 জন, 11 জন ছিল, 2 জন তালাক, 9 জন স্ট্যান্ডিং ছিল। তিনি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি। মাওলানা সাহেব এই বাক্য বুঝলে আপনি বুঝতে পারবেন মানহাজ। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির বাইরে গিয়ে ইবাদত করবে, ফালাইসা মিন্না, সে আমার উম্মতি না। তা আপনি 20 কি আর 40 কি করবেন? 2 করে সালাত আদায় করবেন, কিন্তু 2 করে কার সুন্নাত অনুযায়ী করবেন? তাহলে তারাবি পড়তে গেলে কয় রাকাতই সীমাবদ্ধ? 8 রাকাত। না, কথা বুঝেননি মনে হয়। আপনি 2 করে কার সুন্নাত ফলো করবেন? আপনি যদি বলেন না 2 করে সারা রাত ইবাদত করব, 2 করে তো সারা রাত ইবাদত করা যায়, এমনকি রাত বাদে পরের দিনও করা যাবে। কারণ আরেকটা হাদিস আসছে সালাতুল লাইলি ওয়ান নাহারে মাসনা মাসনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনেরও সালাত 2 করে পড়তেন, রাত্রেরও সালাত, নফল সালাতগুলো 2 করে পড়তেন। তা আপনি 2 করে সারা রাত পড়বেন, ঘুমাবেন না। এখন বলেন রাসূলের সুন্নাহ অনুযায়ী হলো না বেদাতি আমল হলো? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কয়টা বললাম? 5টা, 3টা হয়েছে। স্থান, কারণ, পরিমাণ। 4 নাম্বার কারণ দেখবেন যে কোনো আমল করার পূর্বে সময়। কি দেখবেন? সময়। এই আসরের সালাত এশার পরে পড়বেন, হবে না? তাহলে আসরের সময় পড়বেন। এই যে কুরবানির সময় আসবে, সময় পার হয়ে গেছে, তা না? একটু এই 3টা বোঝা আমি শেষ করে দেব। আমি মনে হয় খেয়ানত করে ফেললাম সময়ের একটু, কারণ আমি চলে গেলে আর আসাও খুব কঠিন। একটু এটা কি বললাম? সময়। সময়। আপনি কুরবানির সময় 8 লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনেছেন, আপনারে আশাশুনি বাজার থেকে, তা না? গরুর হাট কোথায় এখানে? যাই হোক, যে বাজার থেকে 8 লক্ষ টাকা দামের গরু নিয়ে এসেই একেবারে ফজর সালাত আদায় করে কুরবানি করে দিলেন, হবে না? কেন হবে না বলেন তো? সালাতের আগে কুরবানি করেছেন, অথচ ঈদের সালাতের পরে করা লাগতো। এই যে সময়টা, কারণ আপনি বলবেন কি ব্যাপার, আমার 8 লক্ষ টাকা দামের গরু, হবে না মানে? কিন্তু এখানে 8 লক্ষ আর 8 টাকা দিয়ে হোক কুরবানি করতে হবে ঈদের সালাতের পরে, কিন্তু আপনি মেরে দিচ্ছেন কখন? আগে। তাহলে হলো? রাসূল বলছেন কেউ যদি, হাদিস আসছে ইবনে মাজাতে, কেউ যদি সালাতের পূর্বে কুরবানি করে সে যেন আরেকটা কুরবানি করে, তার ওই কুরবানি হবে না। এই যে সময়, সময় আপনাকে আমল করতে হবে। কোন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমল করেছেন, ওই সময় আপনাকে ওই আমলটাই করতে হবে। সর্বশেষ হচ্ছে পদ্ধতি। এটাই, এই যে মানহাজটাই সর্বশেষ। 5টা সব পদ্ধতি। আপনি ওই কুরবানি করবেন কার পদ্ধতিতে? সালাত আদায় করবেন কার পদ্ধতিতে? সালাম দিবেন মানুষকে কার পদ্ধতিতে? কোরআন, আপনি যত আমলই করেন পদ্ধতি কার দেখতে হবে? পদ্ধতি ঠিক আছে, কিন্তু সময় ঠিক নাই। রাসূলের পদ্ধতিতেই কুরবানি করলেন, কিন্তু সালাতের আগে, তাহলে হবে? কথা বুঝেননি? আপনি কাবা ঘরে গিয়ে হজ করলেন আরাফার মাঠেই, কিন্তু রাসূলের পদ্ধতিতে না, তাহলে হবে? বলে 5টাই ওতপ্রোতভাবে জড়িত। যে কারণে, যেইভাবে, যেই পদ্ধতিতে, এই যে রমাদান গেল, যাকাতুল ফিতর আদায় করেছেন, আপনি তাহাজ্জুদ পড়েন, টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলেন, করবে না তো? হুজুরও তো বলছে যে টাকা দিলেও হবে। সরকারি ভাবে ঘোষণা দিল সর্বোচ্চ 2805 টাকা দিতে হবে, সর্বনিম্ন কত? 110। কি বুঝ এদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগেও টাকা ছিল, দিরহাম দেনার ছিল, স্বর্ণের টাকা ছিল, তিনি বলতে পারতেন না? তিনি বলেছেন যাকাতুল ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছি। সাম মিন তামরিন, সাম মিন শাইরিন, আলাল আবদি ওয়াল হুর ওয়াস সাগীর ওয়াল কাবীর ওয়াজ যাকার ওয়াল উনসা। প্রত্যেক ছোট বড়, দাস দাসী, স্বাধীন পুরুষ নারী সবার উপরে আমি যাকাতুল ফিতর ফরজ করেছি। আবু সাইদ খুদরি বলছেন কুন্না নুখরিজু যাকাতাল ফিতরে সাম মিন তাআম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যাকাত দিয়েছি খাদ্যদ্রব্য দ্বারা। কি দিয়ে? তাহলে খাদ্যদ্রব্য দিয়ে, যেই দেশে যেই প্রধান খাবার, সেই খাদ্যদ্রব্য দিয়ে আমাকে যাকাতের ফিতর আদায় করতে হবে। ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নীতি সুন্নাহর বাহিরে গিয়ে আমল করার কোনো সুযোগ। আপনি ওই কথা স্মরণ রাখবেন যে কেউ পরীক্ষা না দিয়ে তো ফেল করছে, এমনিতেই ফেল,
কেউ পরীক্ষা দেওয়ার পরও ফেল করে। ঠিক এই বেদাতি আমল এরকমই, মানুষ আমল করার পরও বিচার মাঠে আফসোস করবে, কেন আমলটা রাসূলের তরিকায় হয়নি। কাজে আমাদের সংশোধনে আনতে হবে যে হটকারিতা, গোড়ামি, বাপদাদার দোহাই, হিংসা, এগুলি, ওই যে হিংসা মানে সত্য জানার পরও সত্য থেকে দাম্ভিকতার সাথে মুখ ফিরে নেওয়া, এটা হলো অহংকার। এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত যুক্তি, সমস্ত মতবাদ, সমস্ত তরিকা, সমস্ত মানুষ সবার ঊর্ধ্বে কোরআন এবং সহিহ সুন্নাহকে যেন প্রাধান্য দেওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতিতে যেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র।